টাঙ্গাইল থেকে কাউসার ভাই জানতে চেয়েছেন, প্রথম বৈঠকে তাশাহুদের পরে কোনো কিছু পড়ে ফেললে কি সিজদায়ে সাহু দিতে হবে? বিস্তারিত দলিল সহকারে জানিয়ে বাধিত করবেন। খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। আমরা প্রত্যেকেই বিষয়গুলো জানার চেষ্টা করব, জানা দরকার। কারণ হচ্ছে আমরা যেহেতু সালাত আদায় করি, কষ্ট করে মসজিদে যাই, এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো যদি আমরা খেয়াল না করি তাহলে আমাদের এই কষ্টটা কষ্টই থেকে যাবে। সো বি কেয়ারফুল। আমরা সালাতের ক্ষেত্রে কখন কোন ভুল করলে সিজদা সাহু দিতে হবে বা দিতে হবে না, এগুলো আমাদের জানা উচিত। ভাই যেটা জানতে চেয়েছেন যে প্রথম বৈঠকে তাশাহুদের পরে কোনো কিছু পড়ে ফেললে কি সিজদা সাহু দিতে হবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি প্রথম সিজদায় আপনার প্রথম বৈঠকে যদি নামাজ 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট হয়, আর এক্ষেত্রে যদি প্রথম বৈঠকে তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়া শুরু করে তাহলে সিজদা সাহু দিতে হবে না। কিন্তু যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত বলে ফেলে তাহলে সিজদা সাহু দিতে হবে। এজন্য আমরা যখন সালাত আদায় করব, নামাজ পড়ব, তখন অবশ্যই এটা খেয়াল করতে হবে যে আমি তাশাহুদ যে পড়েছি এখানেই আমাকে শেষ করতে হবে, এরপর আমাকে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতে হবে। তো এই বিষয়টা যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু সমস্যাগুলো হবে না। আমাদের সমস্যাগুলো কেন হয়? আমাদের নামাজের মধ্যে অমনোযোগী থাকি আমরা। অথচ সফল ব্যক্তি কারা সেই ব্যাপারে সূরা মুমিনুনের মধ্যে প্রথম পৃষ্ঠায় 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরা মুমিনুনের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল সমস্ত মুমিন বান্দা যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু সহিত নামাজ আদায় করে। আপনি যদি খুশু সহিত নামাজ পড়েন তাহলে আপনার এই ধরনের ভুল ইনশাআল্লাহ হবে না। তো এই জন্য আমরা অবশ্যই খেয়াল রাখব যেন প্রথম বৈঠকে তাশাহুদ পড়ার সাথে সাথে দাঁড়িয়ে যাব। যদি আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত বলে ফেলেন তাহলে অবশ্যই আপনাকে সিজদা সাহু দিতে হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে পড়েন তাহলে আপনার নামাজই ভেঙে যাবে। হাশিয়াতু ইবনে আবিদিন 2 নম্বর খণ্ড 658 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, ওয়া তাখিরু কিয়ামি ইলা সালাসা বিজিয়াদাতি আলা তাশাহুদ বিকদরি রুকনি ওয়া কিলা বিহুরুফি যাইলাই ইলা সাহ উজুবিহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তো কেউ যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত বলে ফেলে তাকে সিজদা সাহু দিতে হবে। এমনিভাবে খুলাসাতুল ফাতওয়া 1 নম্বর খণ্ড 177 নম্বর পৃষ্ঠা, আল ফতোয়া তাতারিখানিয়া 2 নম্বর খণ্ড 400 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা রয়েছে। আপকে মাসাইল और उनका हाल 4 নম্বর খণ্ড 35 নম্বর পৃষ্ঠা, এখানে আসছে फर्ज वाजिब और सुन्नत मुअक्कदा के पहले कायदे में अगर दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद पढ़ ले तो सजदाए सहू लाजिम आएगा। सजदा सहू नहीं किया तो नमाज का लुटाना वाजिब है। माने আপনি যদি সিজদায়ে সাহু না দেন আপনাকে পুনরায় এই নামাজ পড়তে হবে। এমনিভাবে এটা ফতোয়া নওয়াজিল, খায়রুল ফতোয়া, ইমদাদুল আহকাম, ফতোয়া রহিমিয়া, কিফায়াতুল মুফতি, ফতোয়া দারুল উলুম দেওবন্দ, কিতাবুন নওয়াজিল, মুকাম্মাল ও মুদাল্লাল মাসাইল নামাজ, এই কিতাবগুলোর মধ্যে আপনারা যদি তালাশ করেন এই ব্যাপারটা স্পষ্ট পেয়ে যাবেন। তো এই জন্য আমরা অবশ্যই সতর্ক থাকবো যেন তাশাহুদের পরে আমাদের অন্য কিছু প্রথম বৈঠকে না পড়া হয়। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া আপনাদের যে কোনো ধরনের কমেন্টের আপনারা আমাদেরকে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন এবং অবশ্যই এই বিষয়গুলো আমরা প্রত্যেকের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।